পা দুটো শেষ করে দিয়েছে ফুলগুলো। আটকে রেখেছিলাম মশারিটা খুলে ফেলি, খুললেই ফুলগুলো দেখতে পাবো। কি সুন্দর ফুলগুলো পেকেছে। এই দিকে দেখ কি কুল ধরেছে, দেখো পেকে এই পাশে ছিল। ও অনেক কুল আছে এগুলো, কি অনেক প্রচুর কুল হয়েছে। ডালটা রেখে দিয়েছিলাম বাগিয়ে। কি সুন্দর কুল হয়েছে, ঠিক আছে। সব পেড়ে ফেলবে? কাঁচা কিছু থাকবে বা দূরে থাক, যা খাই থাকবে। দেখো অনেক কাঁটা আছে কিন্তু। ফুল পাড়তে পারতে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় আমি প্রচুর ফুল পেড়ে খেয়েছি। কি সুন্দর পেকেছে, একদম হলুদ হয়ে গেছে। খেতেও খুব মজা কুলগুলো, টক টক মিষ্টি মিষ্টি। বেশি টক নয়, মিষ্টি বেশি কুলগুলো। এইটা তো পেকে একদম বুড়ো দাদুর মতো কালার হয়ে গেছে। একটা খেয়ে দেখি, খেয়ে দেখি টক হালকা মিষ্টি। আমাদের যে ফুলগুলো সেদিন পেড়ে রেখেছিলাম ওগুলো কয়েকদিন 10 দিনের মতো প্রায় রোদে শুকিয়ে নিয়েছি। আর সেই ফুলগুলো দিয়ে আজকে আচার বানাবো। তো সেই ফুলগুলো এখন রোদে শুকাচ্ছে, চলুন ফুলগুলো নিয়ে আসি। ফুলগুলো ভালোই শুকিয়ে গেছে। দেখুন ফুলগুলো আমরা একটু বেছে আর এই মুখের যে বোটাগুলো ছিল না ফুলের, সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। নুনটা জ্বলে গেছে, এবার এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আচার বানানোর জন্য প্রথমে একটা সুন্দর মশলা তৈরি করে নেবো। এই মশলাটা দিলে আচারটার মানে স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যায়। আর সেই মশলাটা প্রথমে কি করব, কয়েকটা গোটা মশলা নিয়েছি, যেমন এই যে দেখুন জিরে আছে, কড়াইয়ের মধ্যে এখন জিরে, এরপর দিয়ে দিচ্ছি মৌরি, আর দেব ধনে, গোটা গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি 5টা-6টার মতো শুকনো লঙ্কা। এবার এগুলোকে খুব ভালো করে শুকনো খোলার মধ্যে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমাদের সেই গাছের ফুলগুলো যেগুলো পাড়া হয়েছিল। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে পাটাতে বেটে নেব। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরিষার তেল। আমি ভাজা মশলাগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি।
বাড়িতে আমি দিয়ে একবার ঢেলে আসি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 3টে এলাচ আর একটা দারচিনি। এবার এই কুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই কুলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। অবশ্যই নুনটা কুলের যেমন টক সেই অনুযায়ী দিতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা হলুদ। ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নেব। আমার এই দেখুন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এই দেখুন কুলগুলো অনেকটা ফেটে ফেটে গেছে, এর থেকে বোঝা যাচ্ছে যে কুলগুলো সিদ্ধ হয়ে এসেছে। এরপরে এরকম একটা ডাবু দিয়ে ভালো করে কুলগুলোকে আরো এর ভিতরের যে রসগুলো আছে বের করে নেব। কুলগুলো ফেটে হয়ে গেছে এবং রসটা অনেকটা টেনে নিয়েছে। এরপরে এই গুড় নিয়েছি 300 গ্রাম গুড়, এবার এই কুলের মধ্যে গুড়টা দিয়ে দেব। দেখুন এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু জল দিয়ে তেঁতুলটা আরেকটু মেখে নেব। দেখুন তেঁতুল থেকে জলটা বের করে নিচ্ছি চেপে। এখন এই তেঁতুল গোলা জলটাই আচারের মধ্যে দিয়ে দেবো। এই তেঁতুল গোলা জলটা এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এতে টেস্টটা অনেকটা দোকানে যেমন আচার বিক্রি হয় সেই রকম হবে, আর অনেকদিন আচারটা ভালোও থাকবে। এখন দেখুন যে মশলাটা করে রেখেছিলাম, এরপরে এই আচারের মধ্যে মশলাটা দিয়ে দেবো।
দেখুন আচারটা পুরো একেবারে দোকানের মতো হয়েছে, আর খেতেও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। আপনারা বাড়িতে একবার এইভাবে আচার তৈরি করে দেখবেন, অনেকদিন আচারটা ভালোও থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আচারটা টেস্ট করে দেখো কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, খেয়ে দেখি এবার। খুব সুন্দর হয়েছে, অসাধারণ, দোকানের মতোই। আমার দোকানে খেয়েছি, অনেক দোকানে আচার, এরকম ঝাল ঝাল টক টক, অসাধারণ।